হাই, শুভ নববর্ষ। আমি রূপসা, আর এটা আমার ফার্স্ট ভয়েস মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। বছরের প্রথম দিন, তাইও আমি যতটা পারলাম নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আমি যতই ভাবি ছুটির দিনগুলোতে একটু রেস্ট নেব, একটু বেশি ঘুমাবো, কিন্তু কখনো হয়েই ওঠে না। এই দিনেই যত কাজের চাপ থাকে, ঘুম তো দূরের কথা, ঠিক টাইমে খাওয়াটাই হয় না। তবে এই দিনটা বাঙালির কাছে খুব স্পেশাল। একটা নতুন জামা পরে পরিবারের সবার সাথে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। ছোটবেলায় এই দিনটাতে কত মজা করতাম। সকালবেলা উঠে নিম হলুদ মেখে বড়দের পায়ে নিম হলুদ ছুঁয়ে স্নান করে নতুন জামা পরতাম। আবার দুপুরে বাবা মা সবার সাথে কত রকম রান্না দিয়ে ভাত খাওয়া। সত্যি দিনগুলোই আলাদা ছিল। এই ছুটির দিনগুলোতে সকাল থেকে এতই ব্যস্ত হয়ে যায় যে এক গ্লাস জল খাওয়ারও ঠিকমতো টাইম হয় না। একা থাকি তো, এই ব্যাপারটা যারা একা থাকে তারা খুব ভালোভাবে বুঝবে। এই দিনটাকে ঘিরে আজ মনে আর কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই। সেই এক্সাইটমেন্টটাও আজ আর কাজ করে না, যে স্নান করে উঠে একটা নতুন জামা পরবো, এসব আর কিছুই মনে আসে না। তবে শহরের এই একলা জীবনে নিজের জন্য আহামরি কিছু না পারলেও নিজেকে একটু খুশি করা যেতেই পারে। তো সকালের সব কাজ সেরে টেরে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু বাজারে যাব। তো সকাল থেকে এতই ব্যস্ত থাকি যে কোনো কিছু টাইমই হয় না। সকালে কিছু হোক না হোক আমি এক বোতল জল খাওয়ার চেষ্টা করি। তারপরে বাজারে গেলাম, একটু অল্প কিছু নিজের জন্য জিনিসপত্র তারপর বাড়িতে এসে একটু হলুদ বেটে নিলাম। আজকের দিনে একটু হলুদ না মাখলে যেন সেই বাঙালি বাঙালি ব্যাপারটা আসে না। তারপরে আমি বসিয়ে দিলাম রান্না। কিন্তু আমি এখন ভয়েস ওভারটা দিতে গিয়ে দেখছি যে আমার রান্নার অর্ধেক ক্লিপই নেওয়া হয়নি। মানে একা এত ব্যস্ত ছিলাম আজকে যে আমি ক্লিপগুলো নিতেই ভুলে গেছি। তো রান্নাবান্না শেষ করে আমি স্নান করে নিলাম। এবার আমি খেতে দেবো আমার ঠাকুরকে খেতে দেওয়ার পরে অনেকটা বেলা হয়ে গেছে, নিজেরও খিদে পেয়ে গেছে। তো আমি বসে গেছি গরম গরম এক বাটি মাংসর তরকারি আর ভাত নিয়ে। এই ব্যস্ত শহরে একলা জীবনে নিজের জন্য আহামরি কিছু করতে না পারলেও এই গরম গরম ভাতের সাথে এক বাটি মাংসের ঝোলই যথেষ্ট। তো আমার বছরের শুরুর দিনটা এভাবেই কাটলো। তো তোমরা কেমনভাবে কাটালে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরের মিনি ব্লগে।